Hello students. So today is our fourth lecture. The lecture 4 is, this is our lecture 4, and in our lecture 4 আজকে আমরা করব determination of Young's modulus by Cyrill's apparatus. Okay, what is our experiment? It is determination of Young's modulus by Cyrill's apparatus. So Cyrill's apparatus তোমরা তোমাদের ল্যাবরেটরিতে দেখেছো। এক্সপেরিমেন্টের পরে আমি তোমাদেরকে একটা সিম্পল ট্রিক দিয়ে দেব বাই হুইচ ইউ ক্যান ডু দ্যাট এক্সপেরিমেন্ট উইদাউট Cyrill's apparatus অলসো। বাট আমাদের ল্যাব ম্যানুয়ালে বা এক্সপেরিমেন্টাল ল্যাবে আমরা যেভাবে করি সেটা আগে শিখে নিই, দেন অ্যাট দ্য লাস্ট আই উইল টেল ইউ কি আমরা ইয়ংস মডুলাস বার করতে পারবো উইদাউট Cyrill's apparatus অলসো। ঠিক আছে, তো Cyrill's apparatusটা কি হয় দেখো, দেখতে একটা কমপ্লেক্স মেশিনের মতো, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট অ্যাট অল কমপ্লেক্স। এটা দেখতে হয় এরকম, আগে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। যেমন সাপোজ মনে করো এখানে একটা উডেন অর মেটাল ফ্রেম থাকে, ঠিক আছে, তার পাশাপাশি এইখানে আরেকটা মেটাল ফ্রেম থাকে। আচ্ছা, এবার কি হয়, এই মেটাল ফ্রেমগুলোকে আমরা এরকমভাবে দুটো বার দিয়ে জয়েন করে রাখি, ঠিক আছে, দুটো বার দিয়ে জয়েন করা আছে। আচ্ছা, এবার কি হয় দেখো, একটু বড় করে দিই, নাহলে আমাদের দেখা যাচ্ছে তো বোর্ড শিওরলি। আচ্ছা, এবার কি হয় দেখো, আমাদের এটা এখানে একটা স্পিরিট লেভেল থাকে। স্পিরিট লেভেলটা কি, সাপোজ মনে করো এরকম একটা হরাইজন্টাল বার, তার ঠিক মাঝখানে এয়ার বাবল থাকে। তো বারটা যখন হরাইজন্টাল থাকে, এয়ার বাবলটা হরাইজন্টাল থাকে। বারটা যদি এইদিকে কাত হয়, এয়ার বাবলটা এইদিকে চলে আসে। বারটা যদি এইদিকে কাত হয়, এয়ার বাবলটা এইদিকে চলে যায়। সো যখন আমাদের স্পিরিট লেভেলটা হরাইজন্টাল থাকে, তখন এয়ার বাবলটা ঠিক হরাইজন্টাল লেভেলে থাকে। সো when the spirit level is aligned in that way, the bubble displays in that way, and when the spirit level align in that direction, the bubble will deflect in that direction. Okay, so our aim is to keep the spirit level horizontal. তাহলে এখানে আমরা একটা স্পিরিট লেভেল লাগিয়ে দিই। দেখো কীভাবে স্পিরিট লেভেলটা লাগাচ্ছি। এই আমাদের স্পিরিট লেভেল, এবং তার মাঝখানে এখানে একটা বাবল, এয়ার বাবল। ওকে, ইট ইজ দ্য এয়ার বাবল। আর এটাকে হরাইজন্টাল রাখার জন্য আমাদের এখানে একটা স্পাইরোমিটার থাকে, ঠিক আছে, এখানে একটা স্পাইরোমিটার থাকে। এটাকে আমরা এইভাবে একটা সার্কুলার ডিস্ক থাকে, এরকম সার্কুলার ডিস্কের ওপর একটা স্পাইরোমিটার থাকে। আর এই স্পাইরোমিটারের সাথে আমাদের এখানে একটা মিটার স্কেল থাকে। ক্লিয়ার? স্পাইরোমিটারের সাথে আমাদের একটা মিটার স্কেল থাকে। তো স্পাইরোমিটারটার কাজ কি, এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা ঘুরিয়ে আমরা স্পাইরোমিটারকে ওপর দিকে উঠাতে পারি, আবার স্ক্রুটাকে অল্টারনেট ওয়েতে ঘুরিয়ে আমরা এটাকে নিচের দিকে নামাতে পারি। সো সাপোজ দিস ইজ মাই স্পিরিট লেভেল। এবার এটা সাপোজ মনে করো কোনো কারণে এরকম হয়ে গেল, তো আমরা কি করব, স্পাইরোমিটারকে স্ক্রু ঘুরিয়ে এটাকে এরকম সোজা করব। আদারওয়াইজ সাপোজ মনে করো এটা এরকম হয়ে গেল, তো আমরা এটাকে আবার অল্টারনেট ঘুরিয়ে আবার স্পিরিট লেভেলটাকে সোজা করব। সো বাই দ্যাট স্পাইরোমিটার উই ক্যান কিপ দ্য স্পিরিট লেভেল হরাইজন্টাল। ক্লিয়ার? ওকে, নাও এখানে আমাদের দুটো ওয়্যার থাকে, এই ওয়্যার থাকে এরকমভাবে, দুটো ওয়্যার থাকে। আচ্ছা, এটা আমাদের রেফারেন্স ওয়্যার, এটা আমাদের রেফারেন্স ওয়্যার, মনে করো বলে দাও এ।
অ্যান্ড দ্যাট ইজ আওয়ার এক্সপেরিমেন্টাল ওয়্যার। এটা আমাদের এক্সপেরিমেন্টাল ওয়্যার। এই এক্সপেরিমেন্টাল ওয়্যারের ইয়ংস মডুলাস আমরা বার করব, আমরা এটা নাম দিয়ে দিলাম বি। এই এক্সপেরিমেন্টাল ওয়্যারের ইয়ংস মডুলাস উই হ্যাভ টু ক্যালকুলেট। ক্লিয়ার? আচ্ছা, এবার কি হয় দেখো, এখানে আমরা একটা লোড ঝুলিয়ে দিই, আর সিমিলার লোড আমরা এখানেও সাসপেন্ড করি, সিমিলার লোড। ক্লিয়ার? আচ্ছা, এবার সিমিলার লোড বলতে আমি বললাম এইটা সাপোজ মনে করো এটা এমজি আর এটা এমজি, সিমিলার লোড সাসপেন্ড করেছি। তো এবার প্রথম আমরা এই পুরো মেশিনটাকে ক্যালিব্রেটেড করব। ক্যালিব্রেটেড মিন এটাকে একদম ঠিকঠাকভাবে যাতে মেশিনটা থাকে। এই জায়গাটা একটু আমার বাঁকা হয়ে গেছে, জাস্ট এ সেক। এবার ধরো আমরা কি করব, ইকুয়াল অ্যামাউন্ট অফ লোড ঝুলিয়ে আমরা দেখব আমাদের স্পিরিট লেভেলটার মধ্যে এয়ার বাবলটা হরাইজন্টাল আছে কিনা। দ্যাট ইজ আওয়ার ফার্স্ট ক্যালিব্রেশন পয়েন্ট। যদি এয়ার বাবলটা ইকুয়াল লোড ঝোলানোর পরেও যদি এয়ার বাবলটা হরাইজন্টাল না থাকে, তাহলে উই উইল অ্যাডজাস্ট দ্য স্পাইরোমিটার স্ক্রু অ্যান্ড কিপ দ্য এয়ার বাবল হরাইজন্টাল ইন দ্য স্পিরিট লেভেল। ওকে, সো সাপোজ মনে করো আফটার ক্যালিব্রেশন তুমি ক্যালিব্রেট করেছো, বুঝতে পেরেছো তো? ধরো তুমি প্রথম ইকুয়াল লোড ঝোলালে, বাট দেখলে স্পিরিট লেভেলটা এরকম আছে, সো ইউ উইল জাস্ট রোটেটিং দ্য স্ক্রু অ্যান্ড কিপ দ্য স্পিরিট লেভেল হরাইজন্টাল। এইভাবে থাকলে আমরা আবার এটাকে অল্টারনেট ঘুরিয়ে হরাইজন্টাল করব। সো বাই হ্যাঙ্গিং দ্য ইকুয়াল ওয়েট উই হ্যাভ টু ফার্স্ট check whether the air bubble in the spirit level is horizontal or not. So that is our first check out. তাহলে এক্সপেরিমেন্টের প্রথমে আমরা কি করব, এটাকে বলি স্টেপ ওয়ান। ফার্স্ট স্টেপ ওয়ানে আমরা এই যে ওয়্যারটা, যেটা আমাদের এক্সপেরিমেন্টাল ওয়্যার, সেটার লেংথ আমরা মেজার করব। এটার লেংথ ধরো এল, এবং মেজার করব উইথ দ্য মিটার স্কেল। তাহলে আমি বলবো ফার্স্ট পয়েন্টে ইনিশিয়াল লেংথ ক্যাপিটাল এল, কীভাবে মেজার করেছি, বাই মিটার স্কেল, ইনিশিয়াল লেংথ। সেকেন্ড আমরা কি মেজার করব, এটার ডায়ামিটার মেজার করব। এক্সপেরিমেন্টাল ওয়্যারের ডায়ামিটার ডি, সেটাকে মেজার করব বাই স্ক্রু গজ। ওকে, so initial reading of diameter আমরা ধরো পেলাম ডি, কিভাবে পাবো, বাই স্ক্রু গজ। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা প্রথম মিটার স্কেল দিয়ে এল লেংথ নিয়ে নিলাম, তারপর স্ক্রু গজ দিয়ে এক্সপেরিমেন্টাল ওয়্যারে ডি বার করে নিলাম। থার্ড পয়েন্ট দেখো, এখানে লিখছি থার্ড পয়েন্ট, বাই অ্যাডজাস্টিং দ্য স্পাইরোমিটার স্ক্রু কিপ দ্য স্পিরিট লেভেল হরাইজন্টাল, অ্যান্ড তখন আমরা এখান থেকে রিডিং নেব, এই যে মিটার স্কেল থেকে রিডিং নেব আর নট। ক্লিয়ার? তাহলে বাই অ্যাডজাস্টিং spirometer screw the air bubble in spirit level kept horizontal. Clear? kept horizontal. এবার এই অবস্থায় যখন আমার স্পিরিট লেভেলটা হরাইজন্টাল আছে, তখন আমরা রিডিং অফ স্পাইরোমিটার পাবো আর নট। স্পাইরোমিটার আমরা পেয়ে যাব আর নট। ক্লিয়ার? সো এই হচ্ছে কি আমাদের প্রথম তিনটা স্টেপ উইথ দ্য সিরিয়ালস অ্যাপারেটাস। এই অ্যাপারেটাসটাকে বলে সিরিয়ালস অ্যাপারেটাস। ভেরি সিম্পল অ্যাপারেটাস, একদমই কঠিন কিছু না।
তাহলে তোমরা ভালো করে একটু দেখে নাও আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপটা ক্লিয়ার হয়েছে কিনা। দ্যাট ইজ কল্ড এক্সপেরিমেন্টাল সেটআপ। এক্সপেরিমেন্টাল সেটআপ। আজকে তো ভুল হচ্ছে কেন লেখাতে আমার। এক্সপেরিমেন্টাল সেটআপ। ক্লিয়ার? জাস্ট পজ ইউর ভিডিও and write down on your copy. Okay, চলো। সো আমাদের এক্সপেরিমেন্টালের ফার্স্ট স্টেজ উই হ্যাভ কমপ্লিটেড। এবার আমরা সেকেন্ড স্টেজে যাব। এবার সেকেন্ড স্টেজে কি হয়েছে, আমাদের স্টেপ 2তে এই এমজিটাকে আমরা আস্তে আস্তে ইনক্রিজ করে যাব। সাপোজ মনে করো বাই 300 গ্রাম বা 500 গ্রাম বা 100 গ্রাম অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট। তোমরা তোমাদের ইচ্ছে মতো এটাকে ইনক্রিজ করে যাও। দ্য কনসেপ্ট ইজ দ্যাট যখন তোমরা এই ওয়েটটাকে আস্তে আস্তে ইনক্রিজ করবে তখন এই ওয়েটটা একটু ইলঙ্গেট হবে, হবে তো? ধরো লোডটাকে একটু বাড়িয়ে দিলে ওয়েটটা একটু ইলঙ্গেট হলো। এবার ওয়েটটা একটু ইলঙ্গেট হলে তোমাদের স্পিরিট লেভেলটা অটোমেটিক্যালি এইভাবে ইনক্লাইন্ড হয়ে যাবে। দেন ইউ হ্যাভ টু এগেইন rotating the screw and adjust the spirit level horizontal and take the reading of the spirometer. Clear? এই হচ্ছে আমাদের কনসেপ্ট। আচ্ছা, এবার মনে করো স্টেপ 2তে আসি, মুছে দিচ্ছি আমি। দেখো এবার আমরা স্টেপ 2তে আসছি, ঠিক আছে? এবার আমরা স্টেপ 2তে কি করব দেখো, জাস্ট এ সেক। এবার আমাদের স্টেপ 2 যাবে। স্টেপ 2, স্টেপ 2। আচ্ছা, এই স্টেপ 2তে আমরা ইনক্রিজিং দ্য ওয়েট ইন দ্য এক্সপেরিমেন্টাল ওয়্যার। সো প্রথম আমরা কি করছি, ইনক্রিজ the weight। ধরো আমি 500 নিয়ে নিলাম, সাপোজ 200, 300, 100 as per your requirement. Increase the weight in experimental wear by 500 গ্রাম বার করলে। অ্যান্ড তখন কি হবে, তোমার যখন লোডটা 500 গ্রাম হয়ে যাবে, এখন তোমার ওয়েট কত, mg plus 500। দ্যাট মিনস দ্য লোড ইজ ইনক্রিজেস অ্যান্ড ডিউ টু দ্যাট লোড, ইনক্রিজ অফ দ্য লোড, দ্য ওয়্যার সামহাউ ইলঙ্গেট। ইফ দ্য ওয়্যার সামহাউ ইলঙ্গেট, এই ফ্রেমটা একটু নিচে চলে আসবে। এই ফ্রেমটা যদি একটু নিচে চলে আসে, আমাদের স্পিরিট লেভেলটা এইভাবে ইনক্লাইন্ড হবে। অ্যাম আই ক্লিয়ার? তো স্পিরিট লেভেলটা যদি এইভাবে ইনক্লাইন্ড হয় তাহলে আমাদের কাজ কি, আমরা আবার স্পাইরোমিটারের স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে ওকে হরাইজন্টাল করব অ্যান্ড টেক দ্য রিডিং। ক্লিয়ার? স্টেপ 2-র মধ্যে নেক্সট পয়েন্টে কি আসবে, দ্য স্পিরিট লেভেল becomes inclined due to elongation of the wear, Clear? So step 3, by adjusting spirometer screw, keep the air bubble horizontal, and take the reading of spirometer, ধরো এখানে রিডিং পেয়ে গেলাম আমি এবার R1 from the scale of the spirometer. Okay, spirometer R1. So that is your second stage. তুমি R1 পেয়ে গেলে।
Am I clear? Repeat that step again. আচ্ছা, এবার কি করছো? স্টেপ 3 আবার রিপিট করছো। এবার স্টেপ 3, এবার তোমার স্টেপ 2 তে ওয়েট কত ছিল? mg প্লাস 500। এবার মনে করো তোমার হলো mg প্লাস 500 প্লাস 500, ঠিক আছে? তাহলে ইনক্রিজ দ্য ওয়েট ফার্দার, increase the weight further in experimental way by 500 gram again. তাহলে তুমি আবার যখন ওয়েট বাড়ালে, এবার ওয়েট কত তোমার? লোড কত? mg প্লাস 500 ছিল, প্লাস 500। তাহলে আবার স্পিরিট লেভেলটা ইনক্লাইন্ড হবে, আবার স্পাইরোমিটার ঘোরাবে, অ্যান্ড দেন ইউ এগেইন গেট দ্য রিডিং অফ R2. Am I clear? So that is our third step. তাহলে প্রথম আমাদের স্টেপ কি ছিল? ক্যালিব্রেশন করেছি পুরো অ্যাপারেটাসের, এমজি ওয়েট দিয়ে স্পিরিট লেভেলটাকে হরাইজন্টাল করে স্পাইরোমিটার রিডিং নিয়েছিলাম R0। স্টেপ 2 তে কি করেছি? এমজি ইজ ইনক্রিজড বাই 500 গ্রাম অ্যান্ড বাই দ্য রোটেটিং অফ স্পাইরোমিটার স্ক্রু কিপ দ্য এয়ার বাবল হরাইজন্টাল অ্যান্ড টেক দ্য রিডিং অ্যাজ R1 ইন দ্য স্পাইরোমিটার স্কেল। Step 3 te further increase the weight by again 500 gram, and by rotating the spirometer screw we have the third reading of the spirometer as R2. So initial chilo R0 spirometer reading from the scale of spirometer, second stage e amra ki korechi R1, third stage e amra ki korechi R2. So that is your experiment. Am I clear? That is your experiment. তাহলে এবার থিওরিটা কি আসবে সেটা বলছি। তোমরা এক্সপেরিমেন্টে বুঝতে পেরেছো কিনা? জাস্ট পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট ডাউন ইচ অ্যান্ড এভরি পয়েন্ট অফ দ্যাট এক্সপেরিমেন্ট, ওকে? বিকজ এটা থেকে কিন্তু ভালো ভালো নিউমেরিক্যালস আসে, তোমাদের এক্সপেরিমেন্টটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তাহলে দিস ইজ আওয়ার এক্সপেরিমেন্টাল সেট আপ ছিল, তারপর আমরা এক্সপেরিমেন্টালের স্টেপসগুলো বুঝিয়ে নিয়েছি। নাও দ্য থিওরি অফ দ্য এক্সপেরিমেন্ট, ক্লিয়ার? আচ্ছা, আমি ডায়াগ্রামটাকে রেখে দিই, ডায়াগ্রামটাকে রেখে দিয়ে আর লেখাগুলো মুছে দিই। নিশ্চয়ই তুমি লিখে নিয়েছো, যদি না লিখে থাকো ভিডিও পজ করে তোমরা আবার লিখে নেবে, ঠিক আছে? ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার আমরা থিওরি করছি। ভেরি ইজি এক্সপেরিমেন্ট, ক্লাস 11 এক্সপেরিমেন্ট সবগুলোই সোজা, একটু কনসেপচুয়ালি বুঝতে হবে, বিকজ এবার তোমাদের নিটে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন উইল বি আস্কড ফ্রম দ্যাট পার্ট। ইউ উইল গেট 5 কোয়েশ্চেন্স, আর প্রতিগুলো থেকে নিউমেরিক্যাল আসবে। আমি ডোন্ট ওয়ারি, এক্সপেরিমেন্টগুলো বুঝে নাও। আই উইল গিভ ইউ দ্য নিউমেরিক্যালস অন দ্যাট এক্সপেরিমেন্ট। ইচ অ্যান্ড এভরি এক্সপেরিমেন্ট নিউমেরিক্যালস আমি তোমাদেরকে করিয়ে দেবো, একটা দুটো করে ধরে ধরে করিয়ে দেবো। আচ্ছা, এবার আমাদের থিওরি। হোয়াট ইজ দ্য থিওরি? থিওরিটা হচ্ছে, দ্য থিওরিটা হচ্ছে আমাদের এই যে স্ট্রিং, দ্য ওয়্যার, আমরা নিউমেরিক্যাল প্রবলেম যখন আমরা করতাম, স্ট্রিংয়ে নিউমেরিক্যাল প্রবলেম ইন দ্য কাইনেমেটিক্সে, বা ধরো তোমার পটেনশিয়াল এনার্জি বার করার সময়ও আছে, আমরা এই স্ট্রিংকে স্প্রিং হিসেবে কনসিডার করিনি। দ্য স্ট্রিং ইজ কনসিডার্ড অ্যাজ এ স্প্রিং। তাহলে প্রথমেই আমি থিওরিতে ফার্স্ট পয়েন্ট বলছি, স্ট্রিং ইজ কনসিডার্ড অ্যাজ স্প্রিং। এটা তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। স্ট্রিংটাকে আমরা স্প্রিংয়ের সাথে, স্প্রিংয়ের মতো করে কনসিডার করছি, ওকে? আচ্ছা, নাম্বার 2 পয়েন্ট কি আসবে দেখো, তোমাদের ইনিশিয়াল কত ছিল? ইনিশিয়াল স্পাইরোমিটার রিডিং কত ছিল? ইনিশিয়াল রিডিং অফ স্পাইরোমিটার, ইনিশিয়াল রিডিং অফ স্পাইরোমিটার তোমাদের ছিল R0। তারপরে নেক্সট রিডিং অফ স্পাইরোমিটার হয়েছে তোমাদের R1। সেখান থেকে তোমরা দেয়ারফোর ফার্স্ট ইলংগেশন পাবে। ইলংগেশন E1 পাবে কীরকম? R1 মাইনাস R0, দ্যাট ইজ ইয়োর ফার্স্ট ইলংগেশন। ক্লিয়ার? আচ্ছা, তারপর তোমরা নেক্সট আবার কি পেয়েছো? নেক্সট আরেকটা স্পাইরোমিটার রিডিং পেয়েছো, ফার্দার রিডিং অফ স্পাইরোমিটার, ফার্দার রিডিং
অফ স্পাইরোমিটার, এটা তোমরা পেয়েছো R2। তাহলে তোমরা এবার পেয়ে গেলে সেকেন্ড ইলংগেশন R2 মাইনাস R0, সবসময় ইনিশিয়াল থেকে করবে, ক্যালিব্রেটেড পয়েন্ট থেকে করবে। R1 মাইনাস R0, R2 মাইনাস R0। যদি আরেকটা পয়েন্ট নিতে চাও তাহলে আসবে R3 মাইনাস R0, নট R2 মাইনাস R1। ক্লিয়ার? সো ইলংগেশন E1 পেলে, ইলংগেশন E2 পেলে, আমরা দুটো নিয়েই করছি, তোমরা ইচ্ছে করলে 3-4 পয়েন্ট নিতে পারো টু ড্র দ্য গ্রাফ। আমি দুটো নিয়েই করছি, এইভাবে তোমরা আরও ইচ্ছে করলে নিতে পারো বাই ইনক্রিজিং দ্য লোড উইথ mg। ক্লিয়ার? সো তোমরা E1 আর E2 পেয়ে গেলে। আচ্ছা, E1 এর সময় তোমরা W1 ওয়েট পেয়েছো কত? mg প্লাস 500। E2 সময় তোমরা ওয়েট পেয়েছো কত? mg प्लस 500, अगेन 500, मतलब mg प्लस 1 kg, এখানে mg प्लस 500 গ্রাম। ওকে, সো এটা আমাদের প্রথম W1, এই রিডিংটাও পেয়ে গেলাম আমরা। এটা আমাদের সেকেন্ড ওয়েট, এই রিডিংটা আমরা পেয়ে গেলাম। নাও আমাদের কাছে E1ও এলো, E2ও এলো, W1ও এলো, W2ও এলো। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে এবার গ্রাফটা কিভাবে করব দেখো। গ্রাফ হচ্ছে ওয়াই এক্সিসে আমরা ইলংগেশন ধরছি, দেখা যাচ্ছে তো বোর্ডের কোণে দেখা যাচ্ছে? ইয়েস, ভেরি মাচ ক্লিয়ার। সো E1 ধরছি আর এদিকে ওয়েট ধরছি। তো মনে করো এইখানে হচ্ছে গিয়ে W1, তুমি এখান থেকে রিডিং নিলে, তুমি এখানে পেলে E1, তাহলে E1 সাথে তুমি যদি করো, সো দ্যাট ইজ মাই পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট E1 ভার্সেস W1। ক্লিয়ার? আচ্ছা, তোমরা তারপর W2 নিলে, তাহলে এখানে তোমরা পেলে সাপোজ মনে করো আরেকটা পয়েন্ট। ক্লিয়ার? সো এবার তুমি যদি অরিজিনের সাথে জয়েন করো তাহলে দেখবে তোমাদের গ্রাফটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন হচ্ছে। তাহলে দ্য গ্রাফ ইজ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। দ্য graph is straight line passing through origin, passing through origin। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের নেক্সট স্টেপ কি দেখো। তাহলে E1 পেয়ে গেলাম, W1 পেয়ে গেলাম, E2 পেয়ে গেলাম, W2 পেয়ে গেলাম। ফ্রম দ্যাট ভ্যালুজ উই ক্যান প্লট দ্য গ্রাফ E ভার্সেস W, elongation versus weight, and we see the graph is a straight line passing through the origin। আচ্ছা, এবার আমরা কি করব, নেক্সট স্টেজে দেখো থিওরি চলছে। ওকে, তো আমি এক্সপেরিমেন্টাল সেটআপটাকে মুছে দিচ্ছি, জায়গাটা শর্ট আছে। আচ্ছা, এক্সপেরিমেন্টাল সেটআপটাকে মুছে দিলাম, জায়গাটা শর্ট আছে। আচ্ছা, এই ভ্যালুগুলো থাক যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, এবার দেখো, এবার এই গ্রাফ থেকে আমরা বার করছি স্লোপ। নেক্সট পয়েন্ট, এই গ্রাফ থেকে আমরা বার করব স্লোপ। কীভাবে স্লোপ বার করব? এইভাবে টানলাম, এইভাবে টানলাম, সো দ্যাট ইজ মাই থিটা। এবার এখানে কি আসছে? E2 মাইনাস E1, ইট ইজ E2, ইজন্ট ইট? E2 মাইনাস E1 মানে এখানে আমাদের ডেল E পাচ্ছি আর এখানে আমরা ডেল W পাচ্ছি। তাহলে আমরা ফ্রম দ্য গ্রাফ ডেল ই পাচ্ছি, ডেল ইটা হচ্ছে গিয়ে E2 মাইনাস E1, আমরা পাচ্ছি ডেল W, সেটা হচ্ছে গিয়ে W2 মাইনাস W1, এবং এই রিডিংগুলি তোমরা অলরেডি বার করে রেখেছো। বাই পুটিং দ্যাট রিডিং ইউ উইল গেট ডেল ই অ্যান্ড ডেল W। সো দ্য স্লোপ ইজ কী হবে? স্লোপ ইজ হবে ট্যান থিটা। ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার হচ্ছে গিয়ে ডেল ই, বেস হচ্ছে গিয়ে ডেল W। So you will get from here E2 minus E1, W2 minus W1, এখান থেকে তুমি tan থিটা পেয়ে গেলে। Am I clear? আচ্ছা, তাহলে tan থিটা যখন আমাদের কাছে চলে এলো, এবার আমাদের এক্সপেরিমেন্টের লাস্ট স্টেজ, tan থিটা আমরা পেয়ে গেলাম। সো ইচ এন্ড এভরি পয়েন্ট ইউ শুড রাইট ডাউন ইন ইউর কপি। ওকে, তাহলে tan থিটা আমরা পেয়ে গেলাম। নাও আই ক্যান রাব দ্যাট পার্ট। ওকে, ফাইন।
আচ্ছা, এবার কি হচ্ছে দেখো, এবার আমরা ফার্স্ট একটা লাইন লিখেছিলাম, দ্য স্ট্রিং ইজ কনসিডার্ড অ্যাজ এ স্প্রিং। তাহলে তুমি কি বলতে পারো এই পয়েন্টটা, অ্যাট ইকুইলিব্রিয়াম, স্প্রিংয়ের ক্ষেত্রে বলছি, অ্যাট ইকুইলিব্রিয়াম, এখন তো স্ট্রিংটাকে স্প্রিং ভাবছি, তাহলে এফ ইকুয়াল টু কি আসবে, কে এক্স আসবে না, হোয়ার এক্স ইজ দ্য ইলংগেশন। এই এক্সটা কি, এই এক্সটাকে বলি আমরা ইলংগেশন, এফ ইজ দ্য কনস্ট্যান্ট, এম আই ক্লিয়ার, এফ ইজ ইকুয়াল টু কে এক্স। আচ্ছা, এবার এফ এর জায়গায় কি লিখতে পারি আমরা, ওয়েট এম জি, ওকে, and the constant k can be written as ya by l. Am I clear? That k is can be written as ya by l into x. এই k এর ভ্যালুটা তোমাদের মনে রাখতে হবে। তোমরা যখন এটা কোন চ্যাপ্টারের, মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিড, তো তোমরা যখন মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিড পড়বে, চ্যাপ্টারটা অলরেডি তোমরা পড়ে নিয়েছো সবাই, যারা নিট রিপিট করছো বা যারা 12 দিচ্ছ বা যারা 11-এ পড়ছো, এবার কিছুদিন পরে ফাইনাল পরীক্ষা, অলরেডি দ্যাট চ্যাপ্টার হ্যাজ বিন কমপ্লিটেড আই হোপ। তাহলে সেখান থেকে তোমরা দেখবে কে এর ভ্যালু হচ্ছে কি ya/l, ওকে। নাও এখান থেকে এক্সটা কি, এক্সটা হচ্ছে কি ইলংগেশন। এবার এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করতে পারি, therefore x equal to কত আসবে, mg into l by ya. So it is our Young's modulus, okay, and that A is called area of cross section of the wire, area of cross section of wire. Am I clear? Very good. তাহলে আমরা উপরে চলে যাচ্ছি। তাহলে আমরা কি বুঝলাম, x equal to mg l by Young's modulus into area of cross section. Very good. mg l, okay, a কে তোমরা লিখতে পারো পাই আর স্কয়ার। As you know the diameter, from the diameter you can calculate the radius, and from that radius you can write the area of cross section of the wire as pi r square. Am I clear? Okay, very good. So এটাকে আমরা যদি লিখি, x টাকে আমরা কি বলবো, x টাকে আমরা বলেছি ইলংগেশন, mg টাকে বলবো আমরা ওয়েট, and that is our constant 1/k না, k ছিল Young's modulus into area of cross section by l, এবার উল্টে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের 1/k লিখে রাখতে পারো বা টোটাল এটাও লিখে রাখতে পারো। নাও ইলংগেশনকে কি লিখবে, e, ওয়েটকে কি লিখবে, w, and that is our constant l by Young's modulus pi r square. So that is our equation. এবার কি করো দেখো, am I clear? তাহলে প্রথম কি করেছি, ফ্রম দ্য গ্রাফ ডেল ই বার করেছি, ফ্রম দ্য গ্রাফ ডেল ডাব্লিউ বার করেছি, tan থিটা পারপেন্ডিকুলার বাই বেস, ভ্যালু বসিয়েছি। এবার অ্যাট ইকুইলিব্রিয়াম অ্যাজ দ্য স্ট্রিং ইজ কনসিডার্ড এজ এ স্প্রিং, সো ফ্রম দ্য স্প্রিং ফর্মুলা উই ক্যান রাইট এফ ইকুয়াল টু কে এক্স, এফ এর জায়গায় এমজি, কে এর জায়গায় ইয়ংস মডুলাস ইন্টু এরিয়া অফ ক্রস সেকশন বাই এল ইন্টু এক্স, সেখান থেকে এক্স এর ভ্যালুটা বার করেছি। এবার এক্স এর ভ্যালুকে আমরা, এক্স মানে ইলংগেশন আমাদের অ্যাজ পার ফর্মুলা, সো ইলংগেশনকে আমরা ই ধরেছিলাম, ই লিখলাম, এমজি কে ওয়েট লিখলাম, দিস। নাও কম্পেয়ার দিস ইকুয়েশন, with y equal to mx, mx plus 0, 0 মানে কি, it is a straight line equation, 0 মানে হচ্ছে ইন্টারসেপ্ট অন y axis। দেখো তুমি গ্রাফে তোমার y axis এ কোন ইন্টারসেপ্ট নেই, that means 0 means
the curve passing through the straight line, and as this is the equation of a straight line, your graph is a straight line passing through the origin. Am I clear? মিলে গেল? তার মানে y axis এ আমরা elongation কে পুট করব। দেখো y axis elongation কে পুট করেছি, x, that means x, এখানে x কোনটা আমাদের, x হচ্ছে গিয়ে ওয়েট, x হচ্ছে গিয়ে আমাদের এখানে ওয়েট, ঠিক আছে? তাহলে x axis এ আমরা এই যে x axis এ আমরা ওয়েট কে পুট করেছি, and that m is slope, that m is our slope. এবার আমরা তো স্লোপ পেলাম m, m মানে হচ্ছে গিয়ে আমাদের tan থিটা, এখানে m মানে হচ্ছে গিয়ে l বাই দিস ওয়ান mw x অ্যাক্সিসে, ইজন্ট ইট? তাহলে এখানে m মানে হচ্ছে গিয়ে l বাই ইয়ংস মডুলাস ইন্টু পাই আর স্কয়ার। আর আমাদের এক্সপেরিমেন্ট থেকে আমরা tan থিটার ভ্যালু পেয়েছি এটা, এই ভ্যালুটা আমরা জানি। তাহলে এই ভ্যালুটা কত আছে এখানে? এই ভ্যালুটা আছে গিয়ে ডেল ই বাই ডেল ডাব্লিউ। দেখো তো আমি বোঝাতে পেরেছি কিনা? ফ্রম দ্যাট দিস ইজ পুট ইন এ বক্স অ্যান্ড ইউ উইল ভেরি মাচ ক্লিয়ার ফ্রম দ্যাট ওয়ান। এম মানে হচ্ছে গিয়ে আমাদের স্লোপ, এটার সাথে এটাকে কম্পেয়ার করো, এখানে এম মানে স্লোপ হলে এখানে কোনটা হবে? দিস ইজ দ্য স্লোপ। ডাব্লিউ is represented in the x-axis, elongation is represented along the y-axis. Okay, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের মেইন ফর্মুলা ফ্রম দ্য এক্সপেরিমেন্ট। এম আই ক্লিয়ার? পজ করো, লিখো। ওকে, লিখে নিয়েছো নিশ্চয়ই। সো আই এম রাবিং দ্যাট ওয়ান। এবার তোমাদেরকে দেখাচ্ছি কি করে ইয়ংস মডুলাস বার করবে, তারপর তোমাদেরকে একটা শর্টকাট ট্রিক বলে দেবো, তোমরা সিরিয়ালস অ্যাপারেটাস ছাড়াও ইয়ংস মডুলাস তোমরা বার করতে পারবে। ফর্মুলাতে কি এসছে স্টুডেন্টস? আমাদের ফর্মুলাতে এসছে ইলংগেশন ইকুয়াল টু ডাব্লিউ এল বাই ইয়ংস মডুলাস অ্যান্ড এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য ওয়্যার। এবার আমরা কি করছি দেখো, কম্পেয়ার দিস ওয়ান, compare the above y equal to mx plus 0. You all know this is the equation of a straight line and 0 is the c. C means what? C means it is the intercept on y-axis. Graph e dekho, straight line passing through the origin, so c is 0. So here also c is 0. And y-axis আমরা কি represent করছি? ইলংগেশন করছি। x মানে আমাদের এখানে কি? ওয়েট w, and this m is the slope. তাহলে from the above two we can write slope. স্লোপটা কোথায় ছিল? এইখানে স্লোপ ছিল, এখানে ডেল ই ছিল, দিস ইজ আওয়ার থিটা, দ্যাট ইজ আওয়ার w, ডেল w. সো স্লোপ ইকুয়াল টু হোয়াট? m ইকুয়াল টু হোয়াট? tan থিটা equal to what? Del E by del W equal to what? E2 minus E1 del 2 minus del W1 equal to what? This one. This one is L by Young's modulus and area of cross section. So this is our main formula. I am clear about that one. এটা আমাদের এক্সপেরিমেন্ট, এটা আমাদের ইকুয়েশন থেকে এসছে, এটা আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু। সো ফ্রম দ্যাট ফর্মুলা উই ক্যান রাইট, দেখো এই দুটো থেকে আমরা কি লিখতে পারি? ইয়ংস মডুলাস ইকুয়াল টু এল ইন্টু W2 মাইনাস W1, নিচে হচ্ছে গিয়ে E2 মাইনাস E1 ইন্টু পাই আর স্কয়ার। এই ফর্মুলাটা তোমরা ফাইনাল ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, ঠিক আছে? এবার জাস্ট লুক অ্যাট দ্যাট ফর্মুলা। এই ফর্মুলাতে আমাদের কি বলছে? এই ফর্মুলাতে আমাদের বলছে এল উই ক্যান গেট ফ্রম আওয়ার মিটার স্কেল রিডিং, W2 minus W1 from graph or from your experimental value, E2 minus E1 from your graph from your experimental value, আর তোমরা স্ক্রু গজ থেকে পেয়েছো D, সেখান থেকে you can calculate pi r square and you will get the value of Young's modulus. So এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো তো।
ইয়ংস মডুলাস ইকুয়াল টু এল, এখানে লিখতে পারছি E2 মাইনাস E1 W2 মাইনাস W1 ইন্টু পাই আর স্কোয়ার। দ্যাট মিনস এল এটা হচ্ছে গিয়ে আমাদের ট্যান থিটা, ফ্রম দ্যাট ইকুয়েশন দেখো ট্যান থিটা ইকুয়াল টু দিস ওয়ান অ্যান্ড ইন্টু পাই আর স্কোয়ার। সো দিজ আর দ্য ভেরিয়াস ফর্মস, আমি এটাকে মোল্ড করেছি ইকুয়েশনটাকে। সো ইউ ক্যান গেট ফ্রম ইয়ার এক্সপেরিমেন্টাল ভ্যালু you will get the Young's modulus. So it's a very interesting experiment in class 11 syllabus. যারা ক্লাস 12 এ পড়ো তাদেরও এটা কমপ্লিট মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিড চ্যাপ্টারে আছে ইয়ংস মডুলাস। যারা নিট রিপিট করবে তাদের জন্য এটা আছে, আর যারা ক্লাস 11 পরীক্ষা দেবে তাদেরও অলরেডি আই হোপ তোমাদের এই সিলেবাসটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? সো আই হোপ আই এম এবল টু এক্সপ্লেন ইউ ভেরি ওয়েল দিস এক্সপেরিমেন্ট। নাও তোমাদেরকে আমরা এক্সপেরিমেন্টের প্রথমেই বলেছিলাম যে সিরিয়ালস অ্যাপারেটাস ছাড়াও আমরা এই এক্সপেরিমেন্টটা করতে পারি। আই উইল জাস্ট টেক 2 মিনিট, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, আমরা এটা মুছে নেব, এগুলো আমাদের কিছু লাগবে না, এগুলো আমাদের কিছু লাগবে না, শুধু আমরা এই ইকুয়েশনটাকে রাখবো। অ্যান্ড ফ্রম দ্যাট ইকুয়েশন ইউ ক্যান ডু দ্যাট এক্সপেরিমেন্ট ইন ইয়োর হোম। জাস্ট হাউ, বাড়িতে তোমরা কি করবে, ছাদের মধ্যে ফ্রম ইয়োর রুফ জাস্ট হ্যাং এ ওয়্যার অ্যান্ড জাস্ট পুট এ লোড অন ইট। ফ্রম দ্য মিটার স্কেল you will get L, from the screw gauge you will get D. So this is your first stage. Now what you will do, just increase the load mg plus 500 and you will get L1 from your meter scale. D will be same because we are doing with the minimum elongation, ঠিক আছে? So from that values L1 and L you will get E1. E1 is what? L1 minus L. Now your last stage, again you just increase the load by again mg plus 500 plus 500, get the meter scale reading L2, D is same and your elongation E2 is equal to L2 minus L from the previous value, not L1, okay? And it is your W1, it is your W2. So in your home you will get W1, you will get W2, E1, E2, just putting this value without any graph, without any serial apparatus, just put the value in that equation and you will get the Young's modulus. Am I clear? So that's why it is a very easy experiment. বাড়িতেও তোমরা করতে পারো, তোমাদের ল্যাবেও তোমরা করে এসছো বা হয়তো বা করবে। সো মাই সাজেশন ইজ দ্যাট জাস্ট ওয়াচ মাই লেকচার, write down the whole topic in your copy and then compare it with your lab manual. I am 100% sure your concept on this experiment will be 100% clear. আর I am assuring you, তোমাদেরকে আমি সিম্পল পেন্ডুলাম এক্সপেরিমেন্ট করিয়েছি, তোমাদেরকে আমি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি এক্সপেরিমেন্ট করিয়েছি, আজকে আমরা ইয়াংস মডুলাস করলাম। সবগুলো এক্সপেরিমেন্ট থেকে নিউমেরিক্যাল প্রবলেমের সিরিজ আমি করব বিফোর দ্য নিট এক্সাম। সো ডোন্ট ওয়ারি, okay? So see you on the next experiment on the next day. Till that, bye bye and keep study. Good night.